2024-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অদ্ভুতভাবে সেই সময় কিন্তু নীরব ছিল সেনা। এই ধরনের ঘটনায় দেশের সেনাকে যতটা তৎপর হতে দেখা যায় ততটা দেখা যায়নি বলেই অভিযোগ উঠেছিল। উল্টে যখন বৈষম্য বিরোধী আন্দোলনকারী হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিল, তখন হাসিনাকে দেশ ছেড়ে যাওয়ার পরামর্শ নাকি দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ বিষয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার মিস্টার তুর্ক নাকি সেনাপ্রধানকে স্পষ্ট জানিয়েছেন যে দেশের সরকারের কথা না শুনতে হয়তো জাতিসংঘের বাংলাদেশের শান্তি মিশন বাতিল করে দেওয়া হবে। এই হুমকির পরই কার্যত বাংলাদেশের সেনা সেই সময় কিছুটা হলেও নিষ্ক্রিয় হয়ে যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। কি বলেছেন শুনুন। ভাই, অবশ্যই জানতে চাইবো যে ইতিমধ্যে যে সাক্ষাৎকারকে নিয়ে এত জলঘোলা হচ্ছে, এত বিষয় সামনে আসছে, সেখান থেকে নির্যাস কি উঠে আসছে? এটা একটা আমরা তো সবাই বুঝি জাতিসংঘ একটা বিশাল ব্যাপার, একটা গ্লোবাল বডি, আন্তর্জাতিক বডি। এটা সারা পৃথিবীর মানুষ, সকল দেশের মানুষ তার সদস্য হিসেবে তার দিকেই তাকিয়ে থাকে। সেখানে সবচাইতে নিরপেক্ষ অ্যাক্টিভিটিস মানুষ চায় এবং সবসময় তাই হয়ে আসছে। কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এটা বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে যতটা এন্টি ইনকামবেন্সি তো থাকেই, 15 বছর ক্ষমতায় সাধারণ মানুষের হাজারো সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু এই যে বলা হয় বিপ্লব আন্দোলন, তাকে ফ্যাসিস্ট বলা হয়, সাধারণ মানুষ কিন্তু এটার বিন্দু বিসর্গ জানে না। এখন বোঝা গেল যে জাতিসংঘের একজন হিউম্যান রাইটস কমিশনার মিস্টার তুর্ক, সে যেভাবে বিবিসির সাথে সাক্ষাৎকার দিল এবং অকপটে সে স্বীকার করলো যে কত বড় ডেঞ্জারাস কথা যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাকে সে বলছে যে তুমি সরকার যা বলে তা তুমি করো না, যদি করো তাহলে কিন্তু তোমার এই জাতিসংঘে যে শান্তি মিশন আছে বাংলাদেশের হাইয়েস্ট কোয়ান্টিটি অফ নাম্বার অফ পিপল ওখানে চাকরি করে, এটা লোভনীয় চাকরি, তো ওটা কিন্তু আমরা ক্যান্সেল করে দিব। এই বক্তব্যটা সে কোনো অবস্থাতেই দিতে পারে না। এটা সে বেআইনি দিছে, তার এখতিয়ার বহির্ভূত বক্তব্য দিয়েছে। তারপরে সে তো নিজেই স্বীকার করছে এখন আটকে গেছে, ফাটাবাসে আটকে গেছে। এখন দেখবেন ওর বিচার হবে, অনেক কিছু হবে। ও তো জাতিসংঘের নিরপেক্ষতাকে সে থ্রেটেন করে ফেলছে। জাতিসংঘ যে একটা সকল রাষ্ট্রের একটা প্রতিনিধি হিসেবে তারা কাজ করে, সকল রাষ্ট্রের এই জাতিসংঘের মেম্বার, তারা তাকে ডোনেট করে, তাদের ইয়াতে তারা চলে। তো সেইভাবে একটা দেশের বিরুদ্ধে জাতিসংঘ কিভাবে ইনভলভ হয়, এটা একটা ভয়াবহ নজিরবিহীন। তো এখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়ে এই নোবেলটাকে সে তার এত ব্যক্তিগতভাবে সে ইউজ করছে যে সে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের সহযোগিতায়, বিভিন্নভাবে আরো বহু সংস্থার সহযোগিতায়, প্লাস বাইডেনের যে অ্যাডমিনিস্ট্রেশন কিছুদিন আগে পর্যন্ত ছিল, সেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটিজ এর কথা তো ডোনাল্ড ট্রাম্প অকপটে বলে দিলেন যে তারা কি সব কাজ করছে, ইউএস এইড কোথায় কোথায় খরচ করছে, এবং সেটা সে টোটালি বন্ধ করে দিছে। যে মেয়ে ছেলে হবে এমনতর কাজে ফান্ড করা হয়েছে। তারপরে বাংলাদেশে স্পেসিফিক বলছে যে বাংলাদেশে এই যে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশনার যে কথাটা বলছে, ডোনাল্ড ট্রাম্প এই কথাটাই রিভিল করছে। তিনি বলছে যে আমাদের টাকা দিয়ে, এই হার্ড আর্ন মানি, ট্যাক্স পেয়ার মানি, এইটা দিয়ে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো করছে তার ভিতরে অন্যতম হচ্ছে, অনেক দেশেই তারা করে, অন্যতম হচ্ছে বাংলাদেশের যে একটা স্টেবল গভর্নমেন্ট। বাংলাদেশ তরতর করিয়ে এগিয়ে যাচ্ছিল। গত 15 বছরে বাংলাদেশ ডেভেলপমেন্ট রোল মডেল হিসেবে পশ্চিমারা তাকে ইয়া করছে, যে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য পৃথিবীর সকল ইনভেস্টর এসে তারা
কম্পিটিশনে লেগে যেত তারা কে কোন এনার্জি ইয়াটা ব্লক পাবে, কে কোন ইয়াটা পাবে, প্রজেক্টটা পাবে, এটা নিয়ে বিশাল ব্যাপার। আর বাংলাদেশে তো উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে এই গত 15 বছরে। আপনার কি হয়নি? আপনার বড় বড় যে ইয়াগুলো, যে এনার্জি আপনার পাওয়ার প্ল্যান্ট গুলো হয়েছে, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো। বাংলাদেশ শেখ হাসিনার যুগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার এরেনায় ঢুকে পড়ছে। তো বাংলাদেশের কি আপগ্রেডেশন আপনি চিন্তা করতে পারেন? তো সেখান থেকে বাংলাদেশকে কোথায় নিয়ে এলো এরা? এই যে ষড়যন্ত্র এরা করলো, ষড়যন্ত্র করে তারা জাতিসংঘকে ইউজ করছে। এবং শুধু বাংলাদেশ তো এখন তালেবান, জঙ্গি, জিহাদি, বাংলাদেশে এখন মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু নাই। এভরি ডে আপনার ভায়োলেন্স হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে এভরি ডে। মানে মানুষের এমন কোনো সেক্টর নাই যেখানে মানুষ সুস্থ আছে। এমনকি আর্মির ভিতরেও আমরা জানতে পারছি যে আর্মিও সুস্থ নাই, আর্মির ভিতরেও ভাগ করে ফেলছে তারা, এই জঙ্গি জিহাদিরা। ইউনূস যে বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করছে এটা এটা চিন্তাই করা যায় না। যে এমন একজন মানুষ যে তার গ্লোবাল ফেম আছে, সেই লোকটা তার পাওয়ারের জন্য তার ভেঞ্জেন্স করছে, সে তার শেখ হাসিনার বিরুদ্ধে সে প্রতিশোধ নেওয়ার জন্য সে গত 4-5 বছর ধরে সে এই বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। সারা পৃথিবীর যে স্টেক হোল্ডাররা আছে, জাতিসংঘের মতো এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের মতো লোক, আমাদের অ্যাম্বাসেডর, বহু লোক দেশে ইনভলভ করে এবং তার ব্যক্তিগত স্বার্থে। 2024-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। অদ্ভুতভাবে সেই সময় কিন্তু নীরব ছিল সেনা। আর এই ধরনের ঘটনায় দেশের সেনাকে যতটা তৎপর হতে দেখা যায় ততটা দেখা যায়নি বলেই অভিযোগ উঠেছিল। উল্টে যখন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে আসছিলেন, তখন হাসিনাকে দেশ ছেড়ে যাওয়ারই পরামর্শ নাকি দিয়েছিলেন সেনাপ্রধান। ওয়াকারুজ্জামানের এমন বিষয় রীতিমতো সামনে এসেছে। এ বিষয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্যও সামনে আসে। জানা যায় জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার মিস্টার তুর্ক নাকি সেনাপ্রধানকে স্পষ্ট জানিয়েছিলেন যে দেশের সরকারের কথা না শুনতে নয়তো জাতিসংঘের বাংলাদেশের শান্তি মিশন বাতিল করে দেওয়া হবে। এই হুমকির পরই কার্যত বাংলাদেশের সেনা সেই সময় কিছুটা হলেও নিষ্ক্রিয় হয়ে যায়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।